আজকে একদম একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই যে এটা দেখছো না, এটা হলো পুঁই পাতা আর তার ভেতরে চিংড়ি মাছ দিয়ে। বাড়িতে তো অনেক পুঁই গাছ হয়েছে টাটকা টাটকা, তো সেখান থেকে একটু বড় দেখে ফ্রেশ পাতা তুলে নিলাম কয়েকটা। আর বেশ কিছুক্ষণ গোবিন্দভোগ চালকে ভিজিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চালের সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে মা ভালো করে বেটে দিয়েছে। তো এই বাটা চালটা লাগবে আমাদের এই ভাজাটা বানাতে। তো বাটা চালটা নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি শিলনোড়াতে 1 চামচ মতন হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আবার একটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকেও খুব ভালো করে মিহি করে বেটে নেব। এইবার নিয়েছি বেশ কিছু চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছের মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছের সাথে সব একসাথে মাখিয়ে নেব। আর যে পুঁই পাতাগুলো তুলে রেখেছিলাম সেগুলো দেখো কত ফ্রেশ, এত সুন্দর পুঁই পাতা, খেতে এগুলো দারুণ লাগবে। তো এই পাতাগুলোকে ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে একেবারে। এবার সেই চিংড়ি মাছ দুটো করে ভেতরে দিয়ে একটা করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ভালো করে ফোল্ড করে নিতে হবে। আর ফোল্ড করার সময় যদি প্রবলেম হয় একটা করে টুথপিক দিয়ে নিতে পারো। এইবার যে চালের গুঁড়োটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটার সাথে নুন হলুদ মিশিয়ে খুব ভালো করে এরকম একটা ব্যাটার তৈরি করব। এবার এই মোটা ঘনত্বের ব্যাটারে সেই পুঁই পাতাগুলোকে যেগুলো ফোল্ড করে রেখেছিলাম সেগুলোকে ডুবিয়ে এইভাবে ডিপ ফ্রাই করে নেবো। তোমরা চাইলে ডিপ ফ্রাই নাও করতে পারো, কিন্তু ডিপ ফ্রাই করলেই খেতে বেশি ভালো লাগে। আর মোটামুটি 5-6 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে, তাহলে ভেতরের চিংড়ি মাছটাও একেবারে কুক হয়ে যাবে। আর এটা খেতে গরম ভাতে যা সুন্দর লাগে, পুঁই পাতার একটা ফ্লেভার, সাথে সর্ষে চিংড়ি মাছের একটা ঝাঁঝ। তো তোমরা এই রেসিপিটা দেখে যদি বানাও অবশ্যই জানিও কেমন লাগলো। বাই।